একটি রাজার মনে তিনটি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন, ভগবান একজন নাকি অনেক? দ্বিতীয় প্রশ্ন, ভগবান যদি থাকেন তাহলে কোথায় থাকেন আর ভগবানকে কিভাবে পাওয়া যাবে? তৃতীয় প্রশ্ন, ভগবান কি করেন? ওই রাজা ওনার রাজ্যে যত জ্ঞানী লোক ছিল সবাইকে এই তিনটে প্রশ্ন জিজ্ঞেস করে, ভগবান একজন নাকি অনেক? কোথায় থাকেন? উনি কি করেন? প্রত্যেকটি লোক তারা তাদের বুদ্ধি অনুযায়ী উত্তর দিত, কিন্তু রাজা কারোর উত্তরেই সন্তুষ্ট ছিল না। আর একদিন রাজা ওনার ঘোড়ায় করে রাজ্যে ঘুরে বেড়াচ্ছিলেন। তখন তিনি দেখতে পান সামনের দিক থেকে একজন সাধু যাচ্ছে, যিনি নিজের মতো করে চলছিলেন, যাকে দেখেই মনে হচ্ছিল আর পাঁচটা সাধারণ সাধুর মতো ইনি নয়, এনাকে অনেক জ্ঞানী মনে হচ্ছিল। এরপরে রাজা ওই সাধুর কাছে চলে আসে, আর রাজা ওই সাধুকে ওই তিনটে প্রশ্ন জিজ্ঞেস করে, ভগবান একজন নাকি অনেক? ভগবান কোথায় থাকে এবং কিভাবে পাওয়া যাবে? ভগবান কি করেন? এরপরে সাধু কোনো রকমের ভয় না পেয়ে রাজাকে বলে, এটা কোনো জিজ্ঞেস করার মতো ব্যবহার? তুমি তোমার ঘোড়ার ওপরে বসে আমাকে জিজ্ঞেস করছো? তোমার মধ্যে কোনো ভদ্রতা নেই? প্রথমে আমার থাকার জন্য একটা জায়গা দাও, আমি একটু বিশ্রাম করি, আমার খাবারের ব্যবস্থা করো, তারপরে আমাকে তোমার প্রশ্ন জিজ্ঞেস করো, আমি তোমাকে অবশ্যই উত্তর দেব। কিন্তু তুমি আমাকে যেভাবে জিজ্ঞেস করছো এইভাবে আমি উত্তর দিতে পারবো না। এরপরে রাজা বুঝতে পারে এই সাধু কোনো সাধারণ সাধু নয়। এরপর পাশেই রাজার একটি বাগান ছিল। রাজা ওই সাধুকে ওই বাগানে নিয়ে যায়। ওই বাগানের মধ্যে রাজার ছোট্ট একটি কুঠির ছিল, সেখানে সমস্ত রকমের ব্যবস্থা ছিল। সাধুকে ওই কুঠিরের মধ্যে থাকতে বলেন। এরপর সাধু বিশ্রাম করা শুরু করে। 2 দিন পর রাজা ওই সাধুর কাছে ফিরে আসে আর সাধুকে বলে, বাবা, আমার ওই 3টে প্রশ্নের উত্তর দিন। এরপরে সাধু বলে, তুমি কি একাই শুনতে চাও নাকি সবার সামনে শুনতে চাও? এরপরে রাজা বলে, যদি সবার সামনে উত্তর দিতেন তাহলে তো আরও ভালো হতো, সবাই বুঝতে পারত। এরপরে সাধু বলে, ঠিক আছে, তাহলে তুমি সবাইকে একত্রিত করে নাও। এরপরে রাজা বলে, কিন্তু বাবা, 2-1 দিনের মধ্যে তো আমার সমস্ত লোকজনকে আমি জোগাড় করতে পারবো না, কারণ সবাই অনেক দূরে দূরে থাকে, আর সবাইকে একত্রিত করার জন্য আমার বেশ কিছুটা সময় লাগবে। এরপর সাধু বলে, ঠিক আছে, আমার কোনো তাড়া নেই, তুমি সবাইকে একত্রিত করো, আর যখন সবাই একত্রিত হয়ে যাবে তারপরে তুমি আমাকে ডাকবে, আমি তোমার প্রশ্নের উত্তর দেব। কিন্তু হ্যাঁ, আমার কাছে রোজ রোজ এসে আমাকে বিরক্ত করবে না। যেদিন সমস্ত লোক